রাত ঠিক 12টা। চাঁদের আলোয় শিমুলতলার পুরনো স্কুলটা যেন আরও ভয়ঙ্কর লাগছে। দেয়ালের রং উঠে গেছে, জানালাগুলো ভাঙা, আর বাতাসে শুধু সুই সুই শব্দ। রাকিব ধীরে ধীরে স্কুলের দরজা ঠেলল। দরজা খোলার শব্দে নিজের বুকের ধুকপুক সে নিজেই শুনতে পাচ্ছে। হঠাৎ পেছন থেকে গম্ভীর এক আওয়াজ, এই যে বাবা! রাকিবের শরীর একদম বরফ হয়ে গেল। গলা শুকিয়ে গেল, পা নড়ছে না। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখে একটা লম্বা সাদা ছায়া, চুল মুখের ওপর ঝুলে আছে, পা মাটিতে ছোঁয় না। ভূতটা শান্ত গলায় বলল, জুতা খুলে ঢুকো বাবা, স্কুল এটা। রাকিব অবাক, ভয় পেয়েও জুতা খুলে ফেলল। ভূত আবার বলল, এইমাত্র মেঝে ঝাঁট দিয়েছি। রাকিব কাঁপতে কাঁপতে স্কুলের ভেতরে ঢুকল। চারদিক অন্ধকার, শুধু ক্লাসরুমের ভাঙা বেঞ্চগুলো দেখা যাচ্ছে। ভূত বেঞ্চের দিকে ইশারা করে বলল, ওইখানে বসো। রাকিব বসতেই হঠাৎ ফট করে লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু ভূতের ফিসফিসে গলা। কি পড়িস বাবা? রাকিব কাঁপতে কাঁপতে বলল, দশম শ্রেণী। ভূত গভীর একটা নিঃশ্বাস ফেলল। আমিও একসময় দশম শ্রেণীতে ফেল করেছিলাম। তারপরই তো আমি এখানে পড়ে গেলাম। হঠাৎ ভূতের গলা ভারী হয়ে উঠল। একটা প্রশ্নের উত্তর দে। ভুল বললে কিন্তু স্কুলে থেকে যেতে হবে। রাকিবের মাথায় তখন একটাই কথা, এইবার শেষ। ভূত জিজ্ঞেস করল, দুই দুই কত? রাকিব চিৎকার করে বলল, 4। হঠাৎ লাইট জ্বলে উঠল। ভূত হাসল, ভালো ছাত্র।